ইরান যুদ্ধ শেষ, জানালো ট্রাম্প প্রশাসন। পাকিস্তানে ভারতের মদতপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত। হরমুজ অবরোধ বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। ইরানে নতুন হামলার আশঙ্কা, জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী সকল আপডেট নিউজ সবার আগে পেতে, এবং আপনি যদি নিরীহ ইরানিদের ভালোবাসেন তাহলে আই লাভ ইরান লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিবেন। এবার বিস্তারিত। ইরান যুদ্ধ এরই মধ্যে শেষ হয়ে গেছে বলে দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তাদের যুক্তি, গত এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির ফলে সংঘাতের সমাপ্তি ঘটেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের এই অভিনব ব্যাখ্যা দিয়ে আসলে মার্কিন কংগ্রেসের অনুমোদন নেওয়ার আইনি বাধ্যবাধকতা এড়াতে চাইছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার ৩০ এপ্রিল মার্কিন সেনেটের শুনানির সময় একই ধরনের যুক্তি তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, যুদ্ধবিরতির মাধ্যমে মূলত যুদ্ধের অবসান ঘটেছে। এই যুক্তি প্রশাসন দাবি করছে ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন অনুযায়ী ৬০ দিনের বেশি সামরিক অভিযান পরিচালনার জন্য কংগ্রেসের যে আনুষ্ঠানিক অনুমতির প্রয়োজন ছিল, বর্তমান পরিস্থিতিতে তার আর দরকার নেই। নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আইনের ভাষায় বলতে গেলে গত ২৮ ফেব্রুয়ারি যে শত্রুতা শুরু হয়েছিল তার অবসান ঘটেছে। তিনি আরও জানান, ৭ এপ্রিল থেকে শুরু হওয়া ২ সপ্তাহের যুদ্ধবিরতির পর থেকে মার্কিন বাহিনী ও ইরানের মধ্যে আর কোনো পাল্টাপাল্টি গুলিবর্ষণের ঘটনা ঘটেনি। আইনি মারপেচে হোয়াইট হাউসের দুর্দশা। যুক্তরাষ্ট্রের ১৯৭৩ সালের আইন অনুযায়ী কোনো দেশে সামরিক অভিযান শুরুর ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে বা লড়াই বন্ধ করতে হবে। শুক্রবার ১ মে হচ্ছে ট্রাম্পের সেই সময়সীমা শেষ হওয়ার দিন। কিন্তু তার প্রশাসন দাবি করছে, যেহেতু যুদ্ধবিরতি চলছে তাই যুদ্ধের সেই ঘড়ি এখন বন্ধ। পাক আফগান সীমান্তে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য জানায়। আইএসপিআর এক বিবৃতিতে জানায়, মোহাম্মদ জেলায় অনুপ্রবেশের চেষ্টার সময় পরিচালিত অভিযানে ৮ জন সন্ত্রাসী নিহত হয়। আর নর্থ ওয়াজিরিস্তান জেলায় সীমান্তে তীব্র গোলাগুলির মধ্যে আরও ৫ জন সন্ত্রাসী নিহত হয়। বিবৃতিতে আরও বলা হয়, এসব খরেজি নামে ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী পাকিস্তানে ঢোকার চেষ্টা করছিল। মোহাম্মদের ঘটনায় জড়িত দলটিকে আগেভাগেই শনাক্ত করা হয়, ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। এছাড়া আইএসপিআর অভিযোগ করেছে, আফগান তালেবান প্রশাসন কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাদের দাবি, আফগান ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। আইএসপিআর আফগান তালেবানকে তাদের দায়িত্ব পালন করে এ ধরনের গোষ্ঠীগুলোর জন্য নিরাপদ আশ্রয় বন্ধ করার আহ্বান জানিয়েছে। নিরাপত্তা বাহিনী দেশের সীমা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়ে আইএসপিআর আরও বলেছে, এলাকায় ক্লিয়ারেন্স অভিযান চলছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীতে ক্রমবর্ধমান সংকট বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে দারিদ্র্যের মুখে ঠেলে দিতে পারে, বাড়িয়ে দিতে পারে ক্ষুধা এবং এমনকি বৈশ্বিক অর্থনীতিকে মন্দার দিকেও ঠেলে দিতে পারে। বৃহস্পতিবার ৩০ এপ্রিল সাংবাদিকদের সাথে আলাপকলায় তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতি শ্বাসরুদ্ধ হয়ে পড়েছে। গুতেরেস বলেন, হরমুজ প্রণালী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট, যেখানে অবাধ নৌ চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় তেল, গ্যাস, সার সহ বিভিন্ন জরুরি পণ্য সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তিনি সতর্ক করেন, এখনই যদি জাহাজ চলাচল এবং বাণিজ্যের ওপর সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়, তবুও সরবরাহ ব্যবস্থা, সাপ্লাই চেইন স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগবে। এর ফলে অর্থনৈতিক উৎপাদন কম থাকবে এবং মুদ্রাস্ফীতি বাড়তেই থাকবে। গুতেরেস ৩টি সম্ভাব্য পরিস্থিতির কথা তুলে ধরেন। তার মতে, সবচেয়ে ভালো পরিস্থিতিতেও বৈশ্বিক বৃদ্ধি ৩.৪% থেকে কমে ৩.১% নামবে, মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়াবে ৪.৪% এবং আন্তর্জাতিক বাণিজ্য সাবলীলভাবে ধীর হয়ে পড়বে। ইরান যুদ্ধে নতুন করে সামরিক অভিযানের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফিং দেওয়া হবে এমন খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। বৃহস্পতিবার এক পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৭% বেড়ে ব্যারেল প্রতি $১১২ ছাড়িয়ে যায়। যদিও দিনের শেষ ভাগে তা কিছুটা কমে $১১৪ নামে। ইউক্রেন যুদ্ধের পর তেলের দামে এমন ঊর্ধ্বগতি আর দেখা যায়নি। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের সাথে আলোচনা স্থবির হয়ে যাওয়ায় দেশটির
উপর স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী বিমান হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে মার্কিন সেন্টার কমান্ড। এছাড়া কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় সচল করতে সেখানে পদাতিক সেনা পাঠানোর মতো কঠোর পদক্ষেপও ট্রাম্পের বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। বিশ্বের মোট তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ এবং অবরোধের কারণে এই পথটি কার্যত বন্ধ থাকায় বিশ্বজুড়ে তেলের দামে ব্যাপক প্রভাব পড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ গ্রাহকদের ওপর। অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, নতুন করে ইরানে হামলা হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ধস নামাতে পারে। শুধু জ্বালানিই নয়, খাদ্যপণ্যের দাম এবং উড়োজাহাজের ভাড়াও আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।